তো এখান থেকে এটা ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দিলে এখানে আপনার এই হেডিংটা আসলো। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখানে এটা চেঞ্জ করে নিতে পারেন। ধরুন যে এটা আমি দিলাম দিস ইজ নিউ হেডিং। আচ্ছা, আপনি এটা যদি ফন্ট সাইজ কালার অ্যাডজাস্ট করতে চান তাহলে এখান থেকে স্টাইলে যাবেন, স্টাইলে গিয়ে টাইপোগ্রাফিতে ক্লিক করবেন। এখান থেকে আপনি ফন্ট ফ্যামিলি চুজ করতে পারবেন। এখানে চাইলে যে কোনো একটা ফন্ট ফ্যামিলি আপনি কাস্টম ফন্ট ফ্যামিলি অ্যাড করতে পারবেন। তো কাস্টমটা আমি দেখাই দিব কীভাবে কাস্টম ফন্ট ফ্যামিলি অ্যাড করতে হয়, কাস্টম ফন্টগুলো অ্যাড করে দেখাই দিব। তো এখানে আপাতত আমাদের ড্যাশবোর্ডে যেগুলো আছে এগুলো থেকে যে কোনো একটা চুজ করে কাজ করতে পারবো। সো ধরেন আমি এটা চুজ করলাম। তো এটা হেডিংয়ের ফন্ট ফ্যামিলি হলো। তারপর এখান থেকে সাইজ কম বেশি করে নিতে পারবেন আপনি। এখান থেকে আপনি যেটা আপনার পিক্সেলে দেন, পার্সেন্ট ইএমএ দেন, এখান থেকে দিতে পারবেন। সো আমি ধরুন এটা 50 দিলাম। এখান থেকে ফন্ট উইথ বোল্ডনেসগুলো আপনি করতে পারবেন, মেজার করতে পারবেন এখান থেকে। আচ্ছা, তারপর এখান থেকে আপার কেস, ক্যাপিটালাইজ, লোয়ার কেস, নর্মাল এগুলো রাখতে পারবেন। স্টাইলটা আপনি ইটালিক চান না নর্মাল চান না অবলিক চান এখান থেকে দিতে পারবেন। ডেকোরেশন এখান থেকে আপনি আন্ডারলাইন করবেন না লাইন থ্রু করবেন এটা আপনি এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। আচ্ছা, এখানে হলো টেক্সট লাইন হাইট। লাইন হাইট কোনটা? ধরেন এই টেক্সটটা আমার যখন ধরেন যে মাল্টিপল লাইনে যাবে, এরকম যখন মাল্টিপল লাইনে যাবে তখন এটাকে আপনি এটা আমি লাইন করে নিই, এটা আমি এই লাইন হাইট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, দেন লেটার স্পেসিং। লেটার স্পেসিং এখান থেকে আপনি প্রত্যেকটা ক্যারেক্টারে চেঞ্জ করতে পারবেন, একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের গ্যাপগুলো। এখানে হলো ওয়ার্ড স্পেসিং, এটা আপনি দিয়ে ওয়ার্ড স্পেসিংগুলো কন্ট্রোল করতে পারবেন। সো আর এখান থেকে আপনি কালারটা চুজ করতে পারবেন। আর হোভার করলে কি কালার হবে এই কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এই যে হোভার করলে এখান থেকে চেঞ্জ হবে। সরি, এটা লিঙ্ক কালার, হোভার লিঙ্কে কালার। যদি আপনার এখানে কোনো লিঙ্ক থাকে সেই লিঙ্কটা আপনি এখান থেকে ধরেন যে এটা আমি লিঙ্কের মধ্যে রাখলাম, তো এটা পুরোটা হোভার কালারের মধ্যে যাবে। অ্যাডভান্সে এখানে আপনি প্যাডিং, মার্জিন এগুলো সবগুলোতে এলিমেন্টে করতে পারবেন। জেড ইন্ডেক্স আপনি যাই নেন, এলিমেন্ট হেডিং নেন, ইমেজ নেন, যেটাই নেন সবগুলোতে এই অপশনটা পাবেন, অ্যাডভান্সের এই অপশনগুলো। সো এটা আস্তে আস্তে আমরা দেখবো, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে এই জিনিসগুলো। এটা হেডিং পার্ট গেল। আচ্ছা, নেক্সট পার্ট ছিল টেক্সট এডিটর। এখান থেকে টেক্সট লিখবেন, এই যে টেক্সট এডিটর পাবেন, এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবেন। সেম প্রসিডিওর, হেডিংয়ের যে প্রসিডিওর সেম প্রসিডিওর এখানে। জাস্ট এইটা আপনার হেডিং হিসেবে আসতেছে, HTML ট্যাগ হেডিং হিসেবে আসতেছে, আর এইটা আপনার প্যারাগ্রাফ হিসেবে আসতেছে। এখানে যদি আপনি হেডিং কন্ট্রোল করতে পারবেন, তো ডেসক্রিপশনগুলো মূলত এই হেডিং টেক্সট এডিটর দিয়ে করতে পারবেন। আচ্ছা, নেক্সট হলো ইমেজ। আপনি যদি কোনো ইমেজ নিতে চান ওয়েবসাইটে, ধরেন যে আমি একটা সেকশন নিলাম, সেকশনে 2 কলামে লেফটে ইমেজ নিব। তো এখানে আপনি জাস্ট প্লাসে ক্লিক করবেন, এখানে ইমেজ লিখে সার্চ দেবেন। সার্চ দিলে এখান থেকে এই ইমেজটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবেন। এখান থেকে আপনি রেজলিউশন কন্ট্রোল করতে পারবেন, যে কোনো রেজলিউশন দিতে পারবেন। তো আমি রিকমেন্ড করি বেস্ট হয় ফুল দেন। ফুল দিলে আপনার ইমেজটা আপনি যেটা আপলোড করবেন সেই ইমেজটাই আপনি পাবেন। ধরেন আমি একটা ইমেজ আপলোড করি, ধরেন যে এই ইমেজটা আপলোড করলাম। সিলেক্ট। আচ্ছা, ইমেজ রেজলিউশন এখান থেকে আপনি যদি কম বেশি করেন তাহলে এই রেজলিউশনগুলো আপনার একটু কম হয়। ধরেন যে থাম্বনেইলে দিলাম, দেন কোয়ালিটি একটু কমে যাবে ইমেজ, এই অনুযায়ী আপনার সাইজটা আসতেছে। তো আমি রিকমেন্ড করবো আপনি সবসময় এখান থেকে ফুল দেন, আপনি যেই রেজলিউশন দেবেন সেটাই আসবে এখানে ভিউ হবে। আর আপনি যদি সাইজ কন্ট্রোল করতে চান তাহলে এখান থেকে উইথটা আপনি পিক্সেলে করেন আর পার্সেন্টেজে করেন, আপনার সেকশন অনুযায়ী আপনি এখান থেকে সাইজ কন্ট্রোল করে নিতে পারবেন। তারপরে অ্যালাইনমেন্ট এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে অপাসিটি আছে, ইমেজটা একটু হালকা দেখাতে চাইলে এখানে অপাসিটি কম বেশি করে নিতে পারবেন, হোভারে অপাসিটি দিতে পারবেন, এখান থেকে ফিল্টার দিতে পারবেন। এই যে যদি অপাসিটি 100% ডিফল্ট রাখি, অপাসিটি ডিফল্ট রাখি, এখান থেকে ফিল্টারটা আপনি কম বেশি করে নিতে পারবেন, দেখেন ফিল্টার করতে পারবেন। এটা হলো ইমেজের বর্ডার, আপনি লেফট রাইটে টপ বটমে বর্ডার দিবেন কিনা সেটা। ইমেজের রেডিয়াস। আচ্ছা, অ্যাডভান্সে আপনি বাকি অপশনগুলো ওই অন্যগুলোর মতোই পাবেন, হয়তো বা এখানে কিছু একটু এলিমেন্ট কম বেশি হতে পারে, বাট সব সেম থাকবে মোটামুটি।
আচ্ছা, ইমেজের এখানে বক্স শ্যাডো দিতে পারেন। এই বক্স শ্যাডো এলিমেন্টগুলো প্রায় অলমোস্ট সবগুলোতেই পাবেন। বক্স শ্যাডো যে ফিচারটা আছে, এই ফিচারটা সবগুলোতে অলমোস্ট পাবেন। তো এটা আমাদের ইমেজের কাজ গেল। এখন বাটন। এখানে জাস্ট সিম্পলি আপনি বাটন যদি সার্চ দেন, বাটন লিখে সার্চ দিলে পাবেন বাটন। এখান থেকে আপনি এই যে বাটন টেক্সটটা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে লিঙ্ক আপ চেঞ্জ করতে পারবেন। দেন এখানে আপনি বাটনের অ্যালাইনমেন্টগুলা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তারপরে এখানে টাইপোগ্রাফি, ওই হেডিংয়ের মতোই টাইপোগ্রাফি এখানে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। বাটনের যে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে কন্ট্রোল করবেন। এখানে টেক্সট কালার, দেন হোভারে সেম ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দিবেন সেটা হোভার করলেই সেই কালারটা আসবে। আর এইদিকে বাটনের প্যাডিংগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। বাটনে কতটুকু প্যাডিং দেবেন না দেবেন, টপ বটম লেফট রাইট রেডিয়াস, এগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, আমি একটু জলদি যাচ্ছি, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। সো এখন আইকন অ্যান্ড আইকন বক্স। আপনি এখানে জাস্ট আইকন লিখে সার্চ দিলে যেটা আছে সেটা হলো আইকন। আপনি যে কোনো জায়গায় যদি কোনো আইকন প্লেস করতে চান, এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ধরেন আমি অ্যারো দিলাম, অ্যারো আইকন, এই যে অ্যারো আইকন। আইকন বক্স যদি নেন, এখানে আপনি এই বক্সে একসাথে আইকন টেক্সট অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে কিছু আইকনের স্টাইল আছে, স্ট্যাক দিবেন, ফ্রেম দিবেন, এখান থেকে এটা কন্ট্রোল করতে পারবেন। এখানে হেডিং দেবেন, এখানে ডেসক্রিপশন দেবেন। সেমভাবে হেডিংয়ের মতোই এখানে এই কন্ট্রোলগুলো এখানে দিয়ে দিছে। সো এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে ইজি সবগুলোই, তেমন কিছু নাই এখানে। আর এটা হলো অ্যালাইনমেন্ট, কোন দিকে নেবেন না নেবেন, এটা আমরা একটু ক্লিক করে দেখলেই বুঝতে পারবেন। ওকে, দেন আচ্ছা, স্পেশাল লিখে যদি সার্চ দিই, এইটা হলো মানে যে একটা সেকশনের মধ্যে আরেকটা সেকশন গ্যাপ দিতে চাইতেছি। আপনি এইটা এখান থেকে সেকশনে আপনার বা এলিমেন্টে যে কোনো জায়গায় মার্জিন কম বেশি করে বা প্যাডিং কম বেশি করে আপনি করতে পারেন। আবার আরেকটা অপশন আছে, স্পেসার দিয়েও করতে পারেন। সেকশন অনুযায়ী যেখানে যেটা লাগে সেটা এখান থেকে কন্ট্রোল করে করতে পারবেন স্পেসার দিয়ে, স্পেসগুলা। অ্যান্ড ডিভাইডার ধরুন যে আমি এই হেডিং আর ডেসক্রিপশনের মধ্যে ডিভাইডার দিতে চাই, তো সিম্পলি ডিভাইডার লিখে সার্চ দিলে পাবেন ডিভাইডার নামে। এখানে বর্ডারটা উইথ কন্ট্রোল করতে পারবেন, এখানে অ্যালাইনমেন্টগুলো কন্ট্রোল করতে পারবেন। ওকে, দেন ভিডিও অ্যান্ড ইমেজ বক্স। এখান থেকে ভিডিওতে ক্লিক করলে ভিডিও সার্চ দিলে, এখান থেকে ভিডিও সার্চ দিলে আপনি ভিডিও এখানে প্লেস করেন যদি, এখানে আপনি ইউটিউব, ভিমিও যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো ইয়ে করতে পারবেন, অথবা সেলফ হোস্টেড যদি কোনো ভিডিও থাকে এখানে এই ড্যাশবোর্ডে যেগুলোতে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যদি কোনো ভিডিও আপলোড করে থাকেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, ইমেজ বক্স।